মিষ্টান্ন ওই আমার লোকেরা দিয়ে যাবে। চলা শুয়ে পড়ো, ঠান্ডার রাত্রি শুয়ে পড়ো, সকালবেলা ডেকে দেবো। কি হলো, শুয়ে পড়ো। না না, এ জানে যে আমাকে বলে। রাজা চলে গেল, জমিদার আর সাধু মা কালীর মন্দিরে তাকে দালান বাটিতে থাকতে দিয়েছে। সাধুর কোনো প্রবলেম নাই। সাধু গুনগুন করে গান গাইছে আর বলছে, মা গো মা, অনেকদিন মায়ের কোলে বসি না, আজ মায়ের কোলে জায়গা পেয়েছি, আমার যে কি ভালো লাগছে মা। আর যারা আমরা এই অল্প জ্ঞানী, অল্প জলে ফরফর করে কোন মাছ? পুঁটি মাছ নয়, অল্প জলে ফরফরায়তে, সে হচ্ছে পুঁটি মাছ। যারা অল্প জ্ঞানী তারাই নানা মানুষের কাছে সমালোচনা করে, লোকের নিন্দা করে। আর যারা জ্ঞানী তারা সম্মান করে, কম কথা বলে। ও লোকের সমালোচনা করার, নিন্দা করার সময় কথা যারা কাজ করে। আর যারা বেগার তারা ওই বিড়ি সিগারেট খাবে, এক কাপ চা খাবে, চায়ের দোকানে 3 ঘন্টা কাটাবে। রাজনীতি, পঞ্চুর বউ ঘর করে না, সব কথা ওইখানে। তারপরে গিন্নিকে এসে দুঘা দিয়ে বলবে রান্না করনি। এই এরাই হচ্ছে অল্প জলে পুঁটি মাছ ফরফরায়। কাজ নাই, এরা তো সরকারের তিরপলের তলায় ঘুমায়, কাজ করবে না। ভ্যান চালালেও পয়সা পায়, ভ্যানওয়ালাকে ডাকতে গেলে তাস খেলো। তাই এরা তিরপলের তলায় থাকে, সরকার তিরপল দেয় তার তলায়। আরে সরকারকে তিরপলের দাম তুমি দাও, রোজগার করে কর দাও, কর দাও, সরকার আরো বড় হবে। যারা পঙ্গু, যারা খঞ্জর, চোখে দেখতে পায় না, সরকার তাদেরকে দিক, তারা খাটতে পারবে না। কিন্তু তুমি একটা ভালো লোক, নেশা খেয়ে জীবন কাটিয়ে দেবে, তোমার উন্নতি হবে কোথা থেকে? এই জন্য ভক্তমন্ডলী মায়েরা জায়গাগুলো মিলিয়ে নিতে হবে। সেটা কি? রাজা বললেন ঠিক আছে ঠিক আছে ভাই, আমার লোক তোমাকে ফল আর জল দিয়ে যাবে। সাধু বললেন মা, তোমাকে একটা কথা বলি মা, দেখুন এই কালী কৃষ্ণ, কালী বড় না কৃষ্ণ বড়, এ নিয়ে তর্ক তারা করে যারা পুঁটি মাছের দল। আর যারা মহাজ্ঞানী তারা না হিন্দু না মুসলমান, এ নিয়েও ঝগড়া করে না। আমরা সবাই মানুষ। আর এখানেও কালী বড় না কৃষ্ণ বড় না শিব বড়, এ নিয়ে তর্ক করে না। তারা সবাই জানে তিনিই সব। এক থেকে বহু, আবার বহু থেকে এক। এই দেখুন, এত বড় কৃষ্ণ ভক্ত বৃন্দাবন থেকে এসেছে, মা কালীর মন্দিরে ঢুকে গিয়ে বলছে মা, রাত্রিবেলা ঠান্ডার দিন, মাঘ মাস, মা ও মা, এই দেখো মা, তোমাকে একটা কথা বলি, এ কাজটা কি তুমি ঠিক করেছো মা? মায়ের সঙ্গে কথা বলছে। এই যে তোমার জমিদার ছেলে চোখ লাল করে রেখে দিয়েছে, কত ছাগল মেরে খেয়েছে তোমার নামে, তুমি কি ছাগল খাও? তুমি কার মা? মা হয়ে কি তুমি ছাগল খাও? এটা কেন করো তুমি? এ কত ছাগল মেরেছে, জীব হত্যা করেছে, কত পাপ অর্জন করছে, তুমি করতে দিচ্ছ কি করে? টাকা পয়সা দিচ্ছ, ছেলে মেয়ে দিচ্ছ, কেন তাকে একটা ভালো কথা বলতে পারো না মা হয়ে? এই জন্য সবাইকে মা বলে না, রাক্ষসী বলা যায়। মা হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। চাইলো আর দিয়ে দিলে
সন্তান কাটারি চাইবে, তারপরে হাত কাটবে, তুমি কি কাটারি দেবে? সন্তান বিষ চাইবে, সে জানে না, তুমি কি বিষ দেবে? কেমন মা তুমি? তোমার বিচার নেই। মা বলে অনেক দিন ভালো ছিলাম, কোন ছেলে ঢুকলো, এ মাকে ঝাড় দে। বলে মা যাই বলে তাই বলো, আমার যাওয়ার সময় হয়ে গেল। হয়নি? কটা বাজছে? 12টা বাজে না? চলে যেতে হবে 12টা। না 12টা না, কোটায় বলছে? 4টায় চলে যেতে জমিদার বলছে না। এই জন্য মা আমার সময় নাই, আমি চলে যাবো, 4টা বাজতে গেল, তা আমি চলে যাব। তোমাকে যাওয়ার বেলা একটা কথা বলে যাই। বলে কি? ওকে তুমি কৃপা করো মা, নকল দিও না, আসলটা দাও, ওকে পথটা দেখিয়ে দাও মা। মা ছাড়া কে দেখাবে শুনি? ওকে দেখিয়ে দাও, পথটা দেখিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ফল দিয়েছিল, বাতাসা আর জল দিয়েছিল। সেটা কি করলো জানেন? ভগবান গোপালকে ওই মন্দিরেই ভোগ লাগালো। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নাই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। নকশা করা। আহা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাই। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল উলুধ্বনি হরিধ্বনি নিতাই। ওই নাই উলুধ্বনি হরিধ্বনি আহা করিতে লাগিলা রে, আরে করিতে লাগিলা রে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। একবার হরিধ্বনি নিতাই। গঙ্গা জল ভক্তমণ্ডলী মায়েরা, বাবাজি আরেকটা কাজ করে দিয়েছে। গোপালকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ মা কালীকে দিয়ে দিয়েছে। प्रेम से बोलो राधे राधे। हाँ आबार बोलो, गली गली में हाँ बाहू तुले খিদে লাগছে তা না, আমাদেরকে না, মাকে বলছে। তোমার মন্দিরে গোপালের ভোগ দিলাম, তোমার খিদে লাগেনি মা? প্রসাদ নাও, প্রসাদ নাও মা। মা কালীকে প্রসাদ দিয়ে দিলে। এবার দালান বাটিতে গিয়ে শুয়ে পড়ল, মাকে যা বলার বলে দিয়েছে। এবার জমিদার, কালী পুজো রাত্রি 12টার পরে হয়, আগে না, রাত 12টার পর। এবার জমিদার ঢুকছে মা কালীর ঘরে। মা মা শ্যামা মা কি আমার কালো
মা কি আমার কালো, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, লোকে বলে কালি কালো আমার, আমার মন তো বলে না কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, রীতি পদ্ম পদে মোর কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা মা। মা এসেছে তোর সন্তান, মা পূজা নে মা। ভক্তমণ্ডলী মায়েরা, এতদিন পুজো করে যেটা হয় না আজকে হলো কি, মা কথা বলছে। ওরে বেটা, ওরে পিপাজি, একটা কথা তোকে বলি বাবা, আজকে আমার খাওয়া হয়ে গেছে, আজ আর পুজো দিতে হবে না, আজ আর ভোগ লাগাতে হবে না, আমার খাওয়া হয়ে গেছে। বলে মা, আমি পুজোর ঘরে ঢুকলাম না আর তোমার ভোগ হয়ে গেল, কে দিল? ওরে, যেটা তুই কোনোদিন দিতে পারিস না আর তুই পারবিও না, আজ সেটাই পেয়ে গেলাম। ওই বাবাজিকে তুই ঘর দিলি না, এই শীতে তাকে একটা কম্বল দিলি না, তুই কি করলি রে? ওরে, তুই তো আমাকেই অপমান করলি, সে যে আমার বাড়ির অতিথি, তাকে অযত্ন করে তুই আমার পুজো করে কি করবি? ওরে হতভাগা রে, ও কে জানিস? ওকে, তোর কত ভাগ্য ছিল ওই মানুষ তোর বাড়িতে এসেছে। যার পদধূলি মাগে দেবগণ, দেবতা যার পদধূলি পায় না, সেই বৈষ্ণব, সেই কৃষ্ণ ভক্ত, তাকে তুই সেবা দিলি না। গোপালকে ভোগ লাগিয়ে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ, আমার আরাধ্য ধন, আমার ভজনের ধন। যারা হরিনাম শুনছে এই জায়গাটা শুনুন, মা কালী বলছে আমার আরাধ্য ধন কৃষ্ণ, আমার স্বামী যার পঞ্চবদনে গান গায়, যার ধ্যান করে আজও পায় না, তিনি কৃষ্ণ। এই জন্য আমার স্বামী ভোলানাথ পরম বৈষ্ণব। বিষ্ণুর উপাসককে বলা হয় বৈষ্ণব। আমি বিষ্ণুর ভজন করি, তাই আমার নাম বৈষ্ণবী। যা, যেটা তুই কোনোদিন দিতে পারিস না, কৃষ্ণের প্রসাদ আজ ওই বাবাজি আমাকে দিয়ে দিল। আজ আমার জীবন ধন্য, আমার দেবী জন্ম ধন্য হলো, আমি আমার গোবিন্দের প্রসাদ পেলাম।
ওরে হতভাগা, জীবনে শুধু দাও দাও করে গেলি, কোনোদিন জানতে চেয়েছিস আমি কে? তোকে জানাবো কি করে? নেশায় সব সময় মাথা, চাইতে চাইতে লোভী হয়ে গেলি, চাওয়ার শেষ নাই। তা তোকে বলবো কবে? যা, তোর ভাগ্য ভালো, বৈষ্ণব এসেছিস। তাহলে মা, আমার করণীয় কি? আজ থেকে আমি তোকে পথ দেখালাম, তুই শ্রীকৃষ্ণ ভজন কর। হরি বল, হরি হরি মা, তাহলে আজ থেকে আমার নাম ভুলে যা। তোর সময় হয়েছে, আমি তোকে কৃপা করে পথ দেখিয়ে দিচ্ছি। তাহলে মা, তুমি আমাকে দীক্ষা দাও না। আমি না, যার কাছে অপরাধ করেছিস ওই বৈষ্ণবের কাছে তুই দীক্ষা নে, ওকেই তুই গুরু কর। কিন্তু তাকে পাবো কোথা? কোনো কিছু অজানা নয়, জানতে চাইলে জানবি, খুঁজলে সব কিছুই পাবি। পথে নেবে পর পথ পাবি, জলে নেবে পর সাঁতার শিখবি। ডাঙায় বসে বসে এটা হবে না ওটা কি করে হবে বলিস না, নেবে পর। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। হরি গিরিধারী বল গোবর্ধন বল,
গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি কৃষ্ণ 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 গোবিন্দ রাধা রমণ বলে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ হরি কৃষ্ণ 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 তো বলি রাধা রানী কি কষ্ট হচ্ছে কি? এই খাটালাম, এত কষ্ট হচ্ছে না তো? না না, এই গতকাল যেখানে ছিলাম গানের শেষে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে বলে বাবা একটা কথা বলি, কিছু মনে করো না। আমি আমার মন নেই মা, বলো। বলে বাপ তোমার সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ। কি বলুন তো? বলে কমিটি তোমায় এনেছে, তুমি তোমার গাও না, তুমি আমাদেরকে সারা রাত খাটালে কেন? এই তালি বাজাও, এই হাত তুলো, এই উলুধ্বনি দাও, হাঁপিয়ে পড়লাম। এই জন্য আমি বলিনি কষ্ট হলে আর দিতে হবে। কি মা, কষ্ট হলে উলু টলু দেবেন না, আবার কথায় ভেতরে ভেতরে রেগে থাকবেন, ওটা হলে আরো খারাপ হবে। নিতাই আপনারা দেবেন দেবেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান, হরি 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 ধ্বনি জয় ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান, হরি 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 ধ্বনি জয় ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। এটা বলেই শেষ করি। সেটা হচ্ছে জেনে রাখবেন, আমাদের সংসারকে মায়া প্রপঞ্চ বলা হয়। মায়ার সংসার, মায়া মানে কে? দুর্গা, মহামায়া। প্রকৃতই ঠিক কথা, একদম সত্য। ভগবান কৃষ্ণ বলে দিয়েছে, যারা কৃষ্ণ বৈমুখী জীব, মানে যারা কৃষ্ণ বলে না, যারা কৃষ্ণ সেবা করে না, হে দুর্গা তুমি গড়ঘাই মানে সংসার তৈরি করে তাদেরকে চুবিয়ে রাখো, ডুবিয়ে রাখো, নিঃশ্বাস নিতে দেবে না। আজকে সেটাই হচ্ছে। একটা না একটা বিপদ কাটিয়ে নিঃশ্বাস নিতে না নিতে আবার একটা ঢেউ। এটা মহামায়ার সংসার। তবে যেদিন আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, সেদিন মহামায়া আপনাকে হাতে ধরে এই সংসার থেকে বের করে যোগমায়ার হাতে তুলে দেবে। এই দেখুন, আজকে ভক্ত পিপাজির লীলাতে আপনারা যেটা দেখলেন, স্বয়ং মা কালী তাকে বলল, তোকে পথ দেখিয়ে দিচ্ছি, বেরিয়ে যা। ওই বৈষ্ণব যেখানে আছে তাকে খুঁজে বের কর, তার পায়ে পড়ে ক্ষমা চা। সে যদি দীক্ষা দেয় তাহলে তুই মুক্তি হয়ে যাবে। ভক্তমণ্ডলী মা, এর বাইরে কোনো জীবন নাই। এই জন্য হরিনাম গুরুত্ব দিয়ে শুনতে হবে। জীবনের কোনোদিন না কোনোদিন এই পথ ধরতেই হবে। এখন সেই কালী ভক্ত রাজা পিপাজি এখন চোখের জলে জীবনে অনেক বৈষ্ণবকে গালাগালি করেছে, আজ কিন্তু সে কাঁদছে। দেখা দাও কোথায় বৈষ্ণব ঠাকুর, আমাকে দেখা দাও, আমি বড় অপরাধের অপরাধী। দেখা না দেখা দেখা
তাই ভগবান করুণা করেন তখনই যখন চোখের জলে খুব ভাসে। দেখে ভোরবেলা বৈষ্ণব একটা বট গাছের তলায় হাঁটু গেড়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে, মা কৃপা কর, মা ওকে কৃপা কর, ওকে কৃপা কর। এ জগতে সাধু গুরু বৈষ্ণবগণ আমাদের জন্য কাঁদে। আমাদের এই দুর্গতি দেখে তারা কাঁদে আর গোবিন্দকে জানায়। তাই রাজা খুঁজতে খুঁজতে পেয়ে গেল সেই বট গাছের তলায় পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ তলে। এ জগতে কারোরই উঁচু মাথা থাকবে না, সবাইকেই একদিন না একদিন নিচু হতেই হবে। হ্যাঁ, এই জন্য যেখানে যেখানে হরিনাম গাইতে যাই অনেক জানা কথাগুলোই বলি যে যখনই আপনারা হরিনাম শুনতে আসবেন, যে যেখানে বসবেন শুধু একবার প্রণাম করে বসে যাবে, প্রণাম করবে। কীর্তনিয়াকে নয়, হরি বাসরকে নয়, হরিকে। কারণ কলিকালের হরি বিগ্রহ রূপে নয়, কলিকালের হরি নাম রূপে কৃষ্ণ অবতার। যেখানে হরি নাম সেখানেই পূর্ণ কাম ভগবান। তাই প্রণাম করে বসবে। যার যখন সময় হবে চলে যাবে, কিন্তু প্রণাম করে চলে যান, তাহলে উনি কৃপা করবেন যে আপনি সম্মান করে গেলেন। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের এই দেহটা না কলসি, এটা পচা পুকুরের জল আছে। কামনা বাসনা মিথ্যা ব্যভিচারী এই সব জল ভরে আছে। যেদিন আমরা প্রণাম করব সেদিন কলসি উপড়ে দিলাম, কাত করে দিলাম, পচা জল বেরিয়ে যাবে, শুদ্ধ গঙ্গা জল ঢুকে যাবে। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে।
জন্যই বসে আছি। সারা রাত ঘুমাইনি রে, তোর জন্য কেঁদেছি যে মা একে এত অন্ধকারে রাখলো কেন, একে কৃপা করো। এই তো মা আমার কৃপা করেছে, তাই তুই যাকে গালাগালি করলি তাকে প্রণাম করছিস। পড়িল চরণ তলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। চোখের জন্ম, এই তো কাজ হয়ে গেল, এই তো কাজ হয়ে গেল। নেশা কেটে গেল, বিষয়ের নেশা কেটে গেল। আজ তুই বৈষ্ণবের চরণে পড়েছিস। বৈষ্ণবের চরণে পড়ার মানে জানিস? তোর জায়গা হয়ে গেল বিষ্ণুর চরণে, কৃষ্ণের চরণে। আমাকে দীক্ষা দে। আমি এতদিন অন্ধ ছিলাম, আজ আমার চোখ ফুটিয়ে দিয়েছে মা। আপনি আমাকে কৃপা করে দীক্ষা মন্ত্র দেন, আমাকে কৃষ্ণ মন্ত্র দেন। পাগল কোথাকার। জীবনে মা বদল হয়। বদল মানে কি বুঝছে? আগের জন্মে অন্য জনকে মা বলেছে, এবারে আরেকজন মা, আবার আগামীতে আরেকজন মা পাবে। স্বামী বদল হবে। এবারে যাকে পেয়েছে, আপনার কর্ম যদি ভালো হয় আপনি অন্যজনকে দেবতার মতো স্বামী পাবেন। যে স্ত্রীকে আপনি এবারে পেয়েছে, আপনার কর্ম যদি উঁচু হয় আপনি দেবী আপনার পত্নী হবে, এগিয়ে যাবে। এর নাম ক্রমোন্নতি, এর নাম উন্নতি, আর তার নাম অধোগতি, যে পশুর কর্ম করে। সে চণ্ডালিনীকে পত্নী রূপে পায়, দিবানিশি দ্বন্দ্ব হয়, মারপিট হয়, সেখান থেকে পালাতেও পারে না, ওইখানেই যন্ত্রণা পায় আর পড়ে থাকে। ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র। ভাগ্য তৈরি করো, দজ্জাল ভাজ্যা তোমার ভাগ্যে পড়বে না। যাকে সঙ্গে পেলে ধর্ম হবে সেই পত্নী পাবে। কিন্তু পিপাজি একজন বদল হয় না, সে কে জানো? গুরু। গুরু বদল হয় না। গুরু জন্ম জন্ম তোমাকে ধুয়ে মুছে রেডি করছে। এ জন্মে কিছুটা পরিষ্কার করলো, পরের জন্মে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, তুমি আবার জন্ম নেবে, তোমাকে আবার পরিষ্কার করবে। আবার এই জন্য তোর গুরু আমি নয়। বলে তাহলে তোর গুরু অপেক্ষা করছে তোর জন্য। বলে সে কি? আমি জানি না আর তিনি অপেক্ষা করছে, এইটাই তো তত্ত্ব। সব বদল হয়, সংসার বদল হয়, জায়গা বদল হয়, মা ছেলে বউ বদল হয়, গুরু বদল হয়। জন্মে জন্মের গুরু অপেক্ষা করে মোড়ের মাথায়। তোর গুরু কাশী ধামে রামানন্দ স্বামী অপেক্ষা করছে। যা কাশী ধাম যা, দীক্ষা নিয়ে হরি ভজন কর। বলে দয়াল গুরুদেব কি? আচ্ছা, নৌকা আছে, 100 জন যাত্রী উঠে গেছে, নৌকা চলছে না কেন? হাল টানেনি, মাঝি নাই, তাই না মায়েরা? মাঝি নাই, তাই নৌকা চলে। একটা বাস গাড়ি 100
100 জন যাত্রী আছে কিন্তু গাড়ি যাচ্ছে না, ব্যাপারটা কি? ওরে বাবা, তো সবই জানে, সবই জানে, কিন্তু এক বুড়ি মা জানেন। সে কি করেছে? পড়াশোনা জানে না তো, মেয়ের বাড়ি যাবে, তাই পডলা পুডলি বগলের মধ্যে নিয়ে একটা বাস গাড়ির পিছন দরজা দিয়ে উঠেছে। উঠে দেখে কোথাও সিট নাই, কোনো জায়গায় সিট নাই। সে বুড়ি গালাগালি করছে, এত বড় বাস একটা সিট নাই। সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি। মাগো জায়গা নাই, লোক ধরে দাঁড়িয়ে আছে। বুড়ি মা সিট পেল কোথা থেকে? ও আপনারা ছিলেন সেদিন? বলে ড্রাইভারের সিট। একদম ঠিক, ঠাকুমা জানে না। সে বলে ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য তবু একটা সিট রেখেছে। হ্যাঁ, বুড়ি মা সিটে বসে দিব্যি পান খুলে, আঁচল থেকে পান খুলে ঘুরে দেখছে পানের পিচ পড়লো কিনা। বলো রাধা মাধব কি? পানের পিচ, পান খেয়ে ড্রাইভারের চা বিড়ি খাওয়া হয়ে গেছে। এবার গাড়িতে উঠবে, গেট খুলেছে, আর বুড়িমা এই দেয় আর কি, ড্রাইভার সামলে নিয়েছে। সে ড্রাইভার বলে ও ঠাকুমা। বলে কে রে? বলে আমি ড্রাইভার। বলে হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়। আমি বলে কত সাধ্যি সাধনা করে একটা সিট পেলুম। সে বলে আমি ড্রাইভার, পরের গাড়ি আয়। বলে ও ঠাকুমা, ও সিটটা আমার, তোর বাবা। বলে দেখো তুই পরের গাড়ি আয়। লোকজন সব হাসাহাসি করছে, এ গাড়ি আর যাবে? ড্রাইভারকে উঠতে দেয়নি। তা প্যাসেঞ্জাররা ঠাকুমাকে বোঝালো, ঠাকুমা কোথা যাবে? বলে আমার মেয়ের বাড়ি রে। বলে ঠাকুমা ওই ড্রাইভার যদি না উঠে মেয়ের বাড়ি যাবে কি করে? ও তো গাড়ি চালা। গাড়ি চালা তো সেটাই তো বলবি, তোরা খালি ড্রাইভার ড্রাইভার বলিস। আরে ঠাকুমা তো লেখাপড়া জানে না, একটা ড্রাইভার কাকে বলে সে কি করে বুঝবে? চালায় বল। আরে ফটকে, তুই তো বলবি আমি গাড়ি চালাই। আয় বস, তুই উঠে বললে সিট দিবি। তাহলে আমরা কি বুঝলাম? 100 জন কেন 200 জন যদি বাসের মধ্যে থাকে তবু গাড়ি চলবে না। সংসারে 1000 লোক থাকবে, একজন ছাড়া নৌকা চলবে না, জীবন তরি চলবে না। রাধে রাধে। কে? মানব জীবন একটি তরি, সংসার হলো সাগর। কান্ডারিকে, নাবিককে হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। ওই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেরুয়াল তুই বাহু পসারি। সংকীর্তন কেরুয়াল তু বাহু পসারি। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। ওই সবজির পার হলো
দিয়া রইল নিজ কর্ম দোষে। ওই সাধন করিয়া রইল নিজ কর্ম দোষে। একবার বদন ভোগে করিব, বদন ভরে হরিব, বদন ভরে করিব, ওই বদন ভরে হরিব, এই তোমার সম্বল। বদন ভরে হরিব, এই তোমার সম্বল। ওই বদন ভরে হরিব, গুরুকে কান্ডারি করে বদন ভরে হরিব। গুরুকে কান্ডারি করে বদন ভরে হরিব, বল ভব পারে যাবি চলে বদন ভরে হরিব। ভগবানে যাবি চলে বদন ভরে হরিব। কেউ তো সঙ্গে যাবে না রে ওই বদন ভরে হরিব, কেউ তো সঙ্গে যাবে না। ওই বদন ভরে হরিব, বলে কিছুই সঙ্গে যাবে না রে বদন ভরে হরিব। কিছুই সঙ্গে যাবে না রে বদন বদন ভরে হরিব, একবার বাহু তুলে সবে মিলে বদন ভরে হরিব। বাহু তুলে বলো আরে বদন ভরে হরিব। বাহু তুলে বলো আরে বদন ভরে হরিব। বাহু তুলে বলো আরে বদন ভরে হরিব। বাহু তুলে বলো তবে বদন ভরে হরিব। বাহু তুলে সবে মিলে বদন ভরে হরিব। বদন ভরে হরিব। হরিব হরিব হরিব, হরিব, প্রেমানন্দে বাহু তুলে হরিব, হরিব, প্রেমানন্দে বাহু তুলে বল হরিব। হরে হরি বল হরি 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 আরে হরি বল হরি হরি আরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরিব হরিব, হরিব, গুরু চাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। কে চেনাবে, কে বোঝাবে, কে জানাবে ওই পথের সন্ধান? কান্ডারি কে হবে? এত ঝড়, এত ঢেউ, এত তীর, এত চর কে কাটাবে? মাঝি ছাড়া। এই জন্য হরিনাম শুনুন আর পথের কান্ডারি শ্রী গুরু চরণে যা কাশী ধাম। রাজা পিপাজি তাড়াতাড়ি যাও, সময় নষ্ট হলে আর এ সময় পাবে না। বউ মরে গেলে আবার বিয়ে করতে পারবে, স্বামী মরে গেলে রাজা রামমোহন কি বিয়ে চালু করেছে জানেননি? খোঁজ রাখেননি? বিধবা বিয়ে, তার মানে আবার বিয়ে করা যাবে। বাচ্চা নিতে চাইলে আবার বাচ্চা পাবে, কিন্তু জীবনে সময় চলে গেলে রাধে রাধে ওকে ফিরে পাওয়া যায় না। তাই সময়কে কাজে লাগাও। সময়ের আগে আগে ছোট, সময়ের পিছনে নয়। করব করব নয়, করো আজকে না, এখুনি করো। কাল বলো না, হবে বলো না, এখুনি করো। তবে যদি পারো, আর না হলে ফেলুয়ার হয়ে যাবে জীবনে এগোতে। তাই কি করলো সেই রাজা কালী ভক্ত? এখন কৃষ্ণ নাম, গুরু নাম গাইতে গাইতে কাশী ধামে গুরুর সন্ধান পাওয়া গেল। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। ওই জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। ওগো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পদকার, ওই নয় অদ্ভুত যা করো প্রকার। অদ্ভুত যাক পদকার, ওই নয় অদ্ভুত যা করো প্রকার। হিয়া অজ্ঞান তিনি পদ জ্ঞান। ইয়ার আগে জানো তিমির বার জ্ঞান। ওই হিয়া
অজ্ঞান তিমির পদ জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা তাহলে সুচন্দ্র কিরণে করুণা সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেবের ওই পরম দয়াল কেবল জয় দিলে জয় হয়ে যাবি জয় আহা, জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও परम दयाल गुरुदेव की कृष्ण कन्हैया की श्री गुरुदेव रामानंद स्वामी काशी धाम যারা কাশী গিয়েছেন এতদিন খুঁজেন আবারও যাবে জীবনের সুযোগ আসবে তো কাশী ধাম গেলে এই রামানন্দ স্বামী আখড়া কোথায় ওখানে পান্ডাদের বলবেন তারা দেখলে রামানন্দ স্বামীর আখড়া কি অপূর্ব মহান বৈষ্ণব যাকে তিনি দীক্ষা দিয়েছিলেন রহিদাসকে জোলা তাঁতি কবিরকে সেই বিখ্যাত শিষ্য যার হয়েছিল তিনি রামানন্দ স্বামী অলৌকিক শক্তি সম্পন্ন রামানন্দ স্বামী এই রাজা পিপাজি তার আশ্রমে গিয়ে বললেন দয়াল গুরুদেব কি দয়াল গুরুদেব কি এই যে বাবা কি নাম আপনার কি নাম মানুষ 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 কি অধিকারী হ্যাঁ? আরে শোন না কি বলে শোন না হ্যাঁ, ও কালা, এ কান ধরা। যাই হোক, এ আমরা সবাই কালা জানেন তো ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল আমাদের চোখ থেকেও চোখ গুরুদেব কি গুরুদেব না বেরিয়ে এক শিষ্যকে পাঠিয়ে দিয়েছে গুরুদেব মন্দিরে আছে কিন্তু পরীক্ষা ছাড়া তো স্কুলে ভর্তি হবে না হ্যাঁ ও মা এখন আবার অনেকে বলে প্রভুজি একটু অনলাইনে দীক্ষা দেন না আলি সে লাইনটা কিরকম রে না হলে আমরা হ্যালো বললে আপনি দিয়ে দেবে আলি ওই লাইনটা এখনো যোগাযোগ হয় হলে তোরা জানবি তখন অনলাইন হত ভাগারে অনলাইনে খাওয়া যায় অনলাইনে দীক্ষা হয় এখন অনলাইনে বউ পাওয়া যায় না ছেলে মেয়ের বিয়ে অনলাইনে হচ্ছে হ্যাঁ হ্যালো ফেসবুকে বিয়ে হচ্ছে কি 15 দিন পরে আবার ডিভোর্স পেপার রেডি হচ্ছে কেন জানেন কি হ্যালো যেমন এসেছে গেল একটা স্বামী বোম্বে আছে বিয়ে করে বউ রেখে দিয়ে না হাওড়া ডিস্ট্রিক্টে না মেদিনীপুরে বউ রেখে দিয়ে বোম্বে গেছে সে বউকে ফোন করছে দুপুর বেলা হ্যালো সবিতা সে সবিতা তো কবিতার মতো বলছে তোমার লজ্জা করে না তুমি দুপুর বেলা ফোন করছো আমি কি বিশ্রাম নেব না ফোন রাখো সবিতার কবিতা শুনে ফটাং করে ফোন কেটে দিয়েছে আর যেই ফোন রেখে দিয়েছে ফোন আবার বাজছে ও বউটার ফোন যেই বাজলো বউটা বিছানা ছেড়ে উঠে আমার দিকে তাকান বুঝতে পারবে মানে যেন কলা গাছ ভেঙে যাবে কি বাঁক দিচ্ছে কি আনন্দ
রোজগার করছে ওর জন্য, তার সঙ্গে হেসে কথা বলা গেল না। তাকে বলে ফোন রাখো, আর এ কোন বানর ঢুকে গেল বাঁক দিচ্ছে। এই হলো কলির কীর্তি। পুরুষগুলো জানে ভেড়া কার জন্য খাচ্ছিস তুই, যে অন্য লোকের সঙ্গে হাসে তোমার সঙ্গে হাসে না, তুমি কি আর বাকি আছো হাসতে? এই হ্যালো আর গেল, ভাবু। আর আগেকার দিনে হ্যালো ছিল না, পাকা মাথায় মায়েরা আজও সিঁদুর পরে হরিনাম শুনছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা সব বদল হয়, গুরু বদল হয় না, পরীক্ষা থাকে। এই এমনি এমনি করলে এইরকম এমনি এমনি চলে যাবে, আর কারেন্ট যাবে, সব কিছু জানতে হবে। দেখেন মা, একটা কাঁচা ইট বৃষ্টি পড়লে ধুয়ে যায়, পুকুরে ফেলে দিলে ধুয়ে যায়, কিন্তু পাকা ইট বৃষ্টি সহ্য করে, তার গা দিয়ে উড়ে যায়, বছর বছর টিকে থাকে। তাই আমরা কাঁচা হয়ে যদি সংসার পুকুরে ডুবি, আর কি উঠতে পারবো? হরিনাম শোনো, পাকা হবে, তত্ত্বগুলো জানবে, পেকে ডুবো, উঠতে পারবে। সে কুমারী মেয়েরা যদি হরিকথা শুনে তো বাঁচবে, না হলে চিনির পুতুল ডুববে, আর উঠতে পারবে না। ছেলেরা ওই পুকুরে নামার আগে একটু গুরুর কাছে যাও, বিয়েটা কি, সংসারটা কি, জীবনটা কি জেনে নাও। যতই ডুবো তুমি গলে যাবে না, ডুবে যাবে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজরে। ভুবন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ভুবন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজরে। বলো গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ভুবন গুরু ভজরে। আগামী বছর আসবো আবার, তাহলে কেন বললাম শোনো, না আসি তো কোনো ব্যাপার না, যদি আসি দল আর আনবো না, আপনারা গাইবেন, আমার হবে না? গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা গুরু ভজরে। ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর মন গুরু ভজলে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা গুরু ভজরে।
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। দু চার দিনের আসা যাওয়া দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ কিন্তু দিয়া উঠলে তুফানে কেঁদবে জানে আমারে গুরু ভজনে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলেছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলেছো কত খেলা। একবার পিছনে ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখো বয়ে গেল বেলা ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ কিন্তু দিয়া উঠলে তুফানে কেঁদবে জানে আমারে গুরু ভজনে গুরু ভজনে দরিয়ায় উঠলে তোফান কেঁদে দেয়া তান ও মন গুরু ভজনে। ওরে গুরু ভজনে ওরে সোনার চাঁদ কিন্তু দিয়া উঠলে তুফানে কেঁদে আচানে ও মন গুরু ভজনে। শ্রী গুরুদেব কি আরেকবার বলুন গুরুদেব কি ওদিকের হলো কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি সেইটাই বলছি তো। গুরু বের হয়নি দেখে শিষ্য পালিয়ে যায়। তাকে শিষ্য বলছে বলে তুই পালিয়ে যাচ্ছ কেন বলে গুরুদেব আর আসবেন। আরে গুরু কি আসবেন তুমি নাম বলো তোমার নাম কি বলে আমার নাম রাজা পিপাজি। রাজা কি নাম বললো বাস কেটে গেল পরীক্ষায় ইন্টারভিউতে কেটে গেল কি আচ্ছা আপনাদের মধ্যে একজনের নাম বলবেন একটু বলুন না একজন বলুন কেউ একটা বলুন না বলবেন না আচ্ছা মা বলুন তো মা বলেছে কে মা কি নাম মা প্রতিমা পাত্র। পাত্র তবুও হলো নি মা মা এখন পাত্র আছে। প্রতিমা শুধু হলো আগে কিচ্ছু নাই কুমারী নাকি কুমারী প্রতিমা পাত্র না শ্রীমতিয়া ওটা তো লাগাতে হবে নালে বুঝবে কি করে হ্যাঁ এ কোম্পানি চাই কোম্পানি না হলে দাগ থাকবে না স্ট্যাম্প থাকবে না বলো রাধে রাধে তোমার নাম কি শ্রী অশোক কুমার বাবা। হ্যাঁ এতদিন হরিনামের দলের লোককে ধরিনি আজ ধরতেই বিচি বেরিয়ে গেল এর ভেতরে কিছু আছে আমি যে কেন নাম জিজ্ঞাসা করছি এর মাথায় ঢুকেছে ফটান করে আধার কার্ড দেখিয়ে দিল অশোক ওরে কাঁদতে জায়গা পাবেনি তার নাম অশোক মাগো নাম জিজ্ঞাসা করা হয়েছে এই কারণে আমরা নাম ঠিকানা বলি এই জায়গার নাম বলি বাবার নাম বলি পদবী বলি এটা আদৌ আমাদের ঠিকানা নয় এটাই জগতের পরিচয় আমাদের নাম আলাদা আমি কৃষ্ণ দাস আমি কৃষ্ণ দাসী এই যে রাজা পিপাজি বলল ইন্টারভিউতে কেটে গেল যার রাজা অভিমান থাকবে যে বলবে আমি নারী যে বলবে আমি পুরুষ
কেটে যাবে। এগুলো কোনো পরিচয় নয়। জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের পরিচয় হলো আমরা কৃষ্ণের দাস বা দাসী। এই জন্য কেটে গেল, ধাক্কা মেরে বলল দর্শন হবে। অমনি যে রাজা এতদিন কোনোদিন কাঁদে না, আজ তার চোখে জল নামল। গুরু বেরিয়ে এলেন, রামানন্দ স্বামী। বৎস উঠে পড়ো, ধুলো ঝেড়ে চোখের জল মুছে উঠে পড়ো। গুরুজি, পরম দয়াল গুরুদেব, হে পতিত পাবন গুরুদেব, হে অখিল রসের গুরু, আপনি দর্শন দিলেন, তা আগে দিলেন না কেন? তোর পরীক্ষা নিচ্ছিলাম। রাজা কোনোদিন কৃষ্ণ ভক্ত হয় না, তাকে দিন হতে হয়। রাজ্য ছেড়ে, সংসার ছেড়ে কাঙাল হতে হবে। সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পায়। একুল ছাড়লে অকুল পাবে, বিষয় ছাড়লে গোবিন্দ পাবা। তাই যে তুমি ধাক্কা পেয়ে, বাধা পেয়ে, চোখের জলে গুরু বলে কাঁদছো, অভিমান কেটে গেল। আমি তোমার জন্য 3 দিন অপেক্ষা করছি। বলে গুরুদেব, আমি জীবনে আপনাকে প্রথম দেখলাম, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন? এক জন্ম নয়, জন্ম জন্ম। আমি আগামী জন্মে তোর গুরু ছিলাম, তুই বেশি দূর হাঁটতে পারিস, সংসার সংসার করে তোর লোভ ছিল, তাই এ জন্মে তুই রাজবাড়িতে জন্ম নিলি, এই বিষয় ভোগ করছিস। যেই ভাবতে ভাবতে, কামনা করতে করতে মরে যাবি, সেইখানে গিয়ে জন্ম। তাই আগের জন্মে তুই ভালো এগোতে পারিস না, এতটা বেলা কেটে গেল। এবারেও তাই দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছনে ফিরে দেখো বাবা, ডুবে গেল বেলা। এই এতটা বয়স হয়ে গেল, এখনো গুরু কি জিনিস জানি না, এই বয়সে এলি। আপনারাও দেখবেন আপনাদের আশেপাশে, পিছনে আগে, একটা 12 বৎসরের ছেলে তিলক সেবা করে প্রসাদ পেয়ে স্কুলে যাচ্ছে, আর 90 বৎসরের বৃদ্ধ এখনো তেলে পিয়া খাচ্ছে। প্রণাম করেন, দীক্ষাও নেয় না। কেন বলুন তো? 12তে হয়ে গেল, 90 হয়নি কেন? আপনারা দেখবেন এখানেই আছে, ছেলে বৌমা দীক্ষা নিয়ে গোবিন্দ সেবা করছে, তার মা বাবা এখনো হাড় চিবোচ্ছে। ওরে এত সোজা রে, আগের আগের জন্মে কেটে গেছে, কাটিয়ে দিয়েছে, বেলা ডুবে গেছে, প্রণামটাও করে না। তা শুরু যদি না হয়, পথ কমবে কোথায়? এই বলতে বলতে শেষ হয়ে গেল সময়। যদি কারো মনে থাকে 1 সেকেন্ডের কথা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর যদি মনে না রাখেন, ভুলে যান কথাগুলো, আপনাদের রাস্তা হবে আলাদা, আমার রাস্তা হবে আলাদা। তবে সাধনা ছিল, তাই আপনাদের বাসরে আসতে পেরেছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর এই দিব্য কথা আপনাদেরকে শোনাচ্ছি। যদি আপনারা এই পথ ধরে রাখেন, তা আবার দেখা হবে। কারণ আমার প্রার্থনা ভগবান
ভগবানের কাছে আমি যেন জন্ম জন্ম কীর্তন করি। তা আমি যদি কীর্তন করি আপনাদেরকে শুনতেও হবে, তাহলে হরিবাসরে আবার দেখা হবে। আবার আর যদি টুলটুলির মার পদ আলাদা হয়, মানে অনেকে স্বামীকে বলে তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরছে, তুমি আলাদা খাও, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে হাড় মাংস চিবাবো, এখনো দাঁত আছে। তাহলে আজ দুজনার দুটি পদ, এ গানগুলো গায়। এ যখন বাড়িতে ঝগড়া হয় ও খাল পাড়ে বসে বসে আজ দুজনার দুটি পদ, তুমিও পারে আমি এই হবে। এই জন্য বললাম না, স্বামী বদল হয়, পত্নী বদল হয়, সন্তান বদল হয়, গুরু বদল হয় না, জন্ম জন্ম থাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা। অভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধারানী কি? তাহলে গুরুদেব আমার দীক্ষা না, এখানে হবে না, তোর বাড়িতে যাব আর তোর স্ত্রীদেরকেও রেডি থাকতে বলবো। ওমা 6টা বিয়ে করেছে। হাসে মা বলে ও বাবা, আরে তিনি রাজা আর আমি ফকির, একটাই সামালতে পারি, শাড়ি কিনে দিতে পারি, তা সেটাও টিকবে কিনা সন্দেহ। আর তিনি রাজা, 6টা কেন 12টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। 6 জনা স্ত্রী রেডি থাকতে বলবে, সবাইকে একসঙ্গে দীক্ষা দেব। আমি যাচ্ছি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে,
চলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি না কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে পথ গাহ গাহ কৃষ্ণ নাম হরি না কৃষ্ণ তোমরা গাগো গাগো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আর বলিতে পরম দয়াল গুরুদেব কি দীক্ষাটা হলেই ছেড়ে দেবো কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি না না আমার কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি মায়েরা কি চায় তুমি খেটে যাও কোনো না ব্যাপার না আমরা তো বসে আছি হ্যাঁ ঠিক আছে আমার মায়েরা ছাড়া আর কে শুনছেন বলেই তো গাইছি যাক গে গুরুদেব আসছেন একটু উলুধ্বনি করো গো চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে উলুধ্বনি হাদি ধ্বনি করে জগন্নাদি ওই বলো হরি 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 করে যত নারী উলুধ্বনি ভালো লাগছে কাকে কাকে ভালো লাগছে হরি না গুরুদেবকে নয় ভক্ত পিপাজি তার 6 জন স্ত্রীকে বলছে গুরুকে কেমন দেখলে বলে অবাক কাণ্ড দিব্য জ্যোতির্ময় আহা আসুন প্রণাম প্রণাম গুরুদেব প্রণাম প্রণাম উলুধ্বনি একটা জিনিস আমার এখানে এসে ভালো লাগছে যখন আমরা গাড়ি থেকে নামলাম তো দেখি মায়েরা ফুল জল শাঁখ নিয়ে ছুটে এসেছে লজ্জা হলো আমি তো সেই জায়গার মানুষ নয় এত বড় নয় যে আমাকে ফুল ছড়িয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ শাঁখ বাজিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ভালো লাগলো একটা জিনিস যে আমি যেই হই না কেন আমি যত ছোট হই না কেন এনারা বৈষ্ণব জ্ঞানে নিয়ে যাচ্ছে এটা দরকার শ্রদ্ধা করা দরকার কেন ভগবানকে যেরকম শ্রদ্ধা করা হয় সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে নিয়ে যেতে ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয় আগে গুরুদেবের পূজা পরে গোবিন্দের পূজা এই তত্ত্বে বাড়িতে গুরু বৈষ্ণব এলে নূতন বস্ত্র বিছিয়ে দেয় কেন দেয় না শ্রী গুরুদেবের পদধূলিটা আপনি পেয়ে যাবেন ওটা এক সময় দেখবেন যদি বিশ্বাস থাকে ভেলোর থেকে ফিরে আসবেন এক চিমটি এই চরণ রেণুতে আপনি বেঁচে যাবেন মহা মহা দুরারোগ্য এক সময় এটাতে বাঁচবে কারণ কি ধুলো ধুলো নয় ধুলোতে যখন ভক্তি মিশে যায় তখন
সেটা রেণু হয়ে যায়। পুকুরের জল, গুরু বৈষ্ণব এলে এক ঘটি জল একটা থালা নিয়ে ছুটে আসে, ওটা পুকুরের জল। কিন্তু ওটা ভক্তের ভক্তি মিশে গেলে পুকুরের জলটা তখন কি হয়? চরণামৃত হয়ে ওকে কাড়াকাড়ি পড়ে যায়। যারা জানে তারা কাড়াকাড়ি করে নেয়। হ্যাঁ, এটা পাওয়া চাই, এটা পেতে হবে। হ্যাঁ, যারা জানে না, আরে মা 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 পা ধোয়া জল, জীবাণু আছে। একে কি বলা হলো? চরণামৃত। যখন চরণ ধৌত করা হয় তখন ওটা চরণামৃত হয়ে যায়, পুকুরের জল। এটা বুঝতে হবে। দেখেন, ভাত হয়, ভাত। তাই তুলসী দিলে, ভগবানের ভোগ হলে নাম বদলে যায় মহাপ্রসাদ। ওই ভক্তি মিশে গেলে সেটা মহাপ্রসাদে পরিণত হয়। এই যে গান হচ্ছে, গান, এই গানের সঙ্গে ভক্তি মিশে গেলে এটা ভক্তি গীতি হয়ে যাবে। আর ভক্তি যদি না থাকে সেটা আধুনিক গান। এই হচ্ছে কীর্তন, মানে আপনাদের শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা ভক্তি দিয়ে ভগবানের গান যখন আমরা শ্রদ্ধায় গাইব, শ্রদ্ধায় শুনবো, সেটা তো কোনো ভক্তি গীতি। আর ভক্তিহীন গান আধুনিক হাঙ্গামা। যাতে হাঙ্গামা হবে, হাঙ্গামা মিটবে না, সমস্যা হবে, সমস্যার সমাধান হবে। তাই গুরুদেব এলেন, উলুধ্বনিতে ভরে উঠলো। গুরুদেব বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ, খুব সুন্দর হয়েছে। এবার এসো, তোমরা স্নান করে চলে এসো। লগ্ন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমি দীক্ষাটা দিয়ে দিই। সময় চলে যাওয়ার আগে সেজে নাও রে মন, সাজতে গেলে সাজা পাবে। সংসারের সাজা খুলে দিয়ে আসল সাজ সাজো, তিলক করো, মালা পরো। হ্যাঁ, আর আজকে নামাবলী গায়ে দাও, গঙ্গা জল মুখে দিয়ে আমার সামনে বসো। 7 জনে 7টা আসন করে বলো, পবিত্র অপবিত্র বা সর্বাবস্থা। বলেননি তো? আপনাদের দীক্ষা হচ্ছে অনলাইনে। না না, এটা দীক্ষা মন্ত্র না, এটা পবিত্র মন্ত্র। যে কোনো ব্রাহ্মণ, যে কোনো বৈষ্ণব, আপনি গঙ্গায় ডুবলেও এই মন্ত্রটা বলবে। কিছু কিছু আবার পেঁড়া লোক আছে, তারা বলে আবার কি অপবিত্র, আমি তো স্নান করে। বলে ওরে, স্নান করলে বাইরেটা ধোয়া হয়, ভেতরে কি জল ঢোকে? এই ভেতর আর বাহির যদি পবিত্র করতে হয় তাহলে এই মন্ত্র উচ্চারণ। বলো পবিত্র পবিত্র। এই কটা লোক বলছে, যে বলবে সে পবিত্র হবে, যে বলবে না সে নোংরা থেকে যাবে। আর পবিত্র, তবে দুঃখ পাবেন না, আপনাদের কিন্তু নয়, তার যে 6 জন রান, তারা তো একজন এরকম যেন মুখে ক্লিপ দিয়ে বসবে। মানে কি, চাপে পড়ে তো বাপ বলছে, ভেতর থেকে তো আসেনি। কথা বলে দিয়েছে, পারো বসো, না হলে ওঠো। ওই সেই গোড়ার কথা, যদি তোর ডাক শুনে কেউ, হ্যাঁ, ওইটা খেয়াল রাখলেই কাজ করবে। চাপে পড়ে বসে আছে, তেজাল ভাঁড়, মুখ ভার হয়ে আছে, হাসিও নাই, বৃষ্টিও নাই। এইবার গুরুদেব বলছে, বলো পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবজ্জন অভ্যন্তর শুচি এতে সংসার গৃহপত্যাং কর্ম কর্মফলং সর্বেষাং শ্রীকৃষ্ণ নমস্তু। ওমা
বড় রানী তো রাজার গায়ে বসেছে, এই মন্ত্রটা বলার পরেই বড় রানী রাজাকে গুঁতো মারছে। না মানে সেরকম গুঁতো নয়। রাজা বলে কি হলো? বলে মন্ত্রের মানে বোঝো? গুরুদেব কিরকম চালাক লোক দেখেছো? সর্বেশাং কৃষ্ণার্পণমস্তু, মানে আমাদের বাড়ি ঘর রাজপ্রাসাদ সব গুরুদেবকে দিয়ে দিচ্ছি। রাজা বলে তুমি মন্ত্রের মানে বুঝলে কি করে? বলে লেখাপড়া শিখেছি, মানে বুঝবো না। আগেকার লোক ছেলে মেয়েরা বোকা ছিল, সব জমি জায়গা লিখে নিয়েছে। এখন কেউ নিতে পারে না, সকলে লেখাপড়া জানে। একের গায়ে দুটো শূন্য দিলে যে 10 হয়, এ তো আমরা জানি। আর সকলে হাসছে, তার মানে সকলেই জানে লেখাপড়া করে যে ছেলেটা বোকা। একের গায়ে দুটো শূন্য দিলে 100 হয়। আগেকাররা জমিদাররা কি বলতো? শোনাতো এই একের গায়ে একটা শূন্য, 10 টাকা ধান নিলি, কিন্তু দিবার বেলা সেখানে লিখে রেখেছে 2টা শূন্য। তা কিছুদিন পরেই জাবদা খাতা বের করে বলবে, কিরে তোর 100 টাকা বাকি আছে, সুদে আসলে 250 হয়ে গেছে। মূর্খ জানে না, বলে জমিদার তাহলে জমিটা নিয়ে না। ওই গেল রে। এই জন্য আজকাল শিক্ষার হার এত বেড়ে। বলো রাধা মাধব কি? আর 1 সেকেন্ড একটা মন্ত্র দীক্ষা নিতে নিতে উঠে পড়ে। 1 মিনিট এই তো মন্ত্রটা দেব ছেড়ে। এই হয়ে গেল পবিত্র, অপবিত্র হয়ে গেল, সর্ব কিছু সমর্পণ করে দিলে এইবার দীক্ষা মন্ত্রটা, তবে এটা উচ্চ স্বরে দিতে নাই, কাউকে বলতে নাই, ঠিক আছে? কানে কানে ঢাকা দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার উঠে পড়তে। মা উঠবে না, হয়ে গেছে দীক্ষা। তো সকালেই উঠে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব ওই ভক্ত স্বামীকে বলছে, এই আমার শেষ প্রশ্ন, দীক্ষার মানে বোঝো? তখন সেই ভক্ত কৃপাজি বলছে, হ্যাঁ দীক্ষার মানে কি? বলে আপনি যে মন্ত্র বললেন, আমার বলতে যা কিছু সব কিছু সমর্পণ করে দিলাম কৃষ্ণকে। বলে তাহলে ব্যবহারে কি বুঝবে? বলে এই রইল। গায়ের জামা কাপড় খুলে দিল, একটা বস্ত্র রইল, দামি দামি হার কুণ্ডল সব খুলে দিল। বলে গুরুদেব সব যখন কৃষ্ণকে দিয়ে দিয়েছি, আমি আর এখানে থাকবো কেন? আমি এবার বৃন্দাবনে যাই। যেই পা বাড়াবে, ওমা কজন রানী? গাছের একটা আধটা শিকড়, 6টা শিকড়, গাছ পড়বে একবারে 6 জনেই দুম করে পায়ে পড়ে গেছে। মানে যেরকম কান্নাকাটি করে আর কি, কেউ সন্ন্যাস নিয়ে নিলে হরিনামের দলের, অগয় আমারে কি হলো গো। আমি তো শুনি যে কাঁদে না গান গায়, বুঝি না। হ্যাঁ, ওগো আমার যে সর্বনাশ হলো গো, করে তো সেই 6 জন পত্নী একবারে স্বামীর পায়ে পড়ে, আমাদের কি হবে? তুমি যদি বৃন্দাবন যাবে। গুরুদেব তখন বলো, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঘোমটাটা দিয়ে দাও বলছি। শোনো, রাজার সঙ্গে যাবে? বলে যাবো না তো কি, রাজা চলে গেলে আমরা কোথায় যাবো? উনি তো আমাদের সব। টান মেরে ফেলি দিলা অঙ্গের ভূষণ, ওই না টান মেরে ফেলি দিলা অঙ্গেরই ভূষণ, টান মেরে ফেলি দিলা অঙ্গেরই ভূষণ, ও টান মেরে ফেলি দিলা অঙ্গেরই ভূষণ। পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব, পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব, এখন পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব গো। ওই পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব। গুরুদেব বললেন, দাঁড়া মা, দাঁড়া 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 রে। নিজের গায়ের ওড়নাটা
তারাই যাবে, আর কেউ যোগ্যতা অর্জন করে। সর্বত্যাগী না হলে কৃষ্ণ পাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভক্ত পিপাজি, আর এই পত্নীর নাম ছিল সীতা, ছোট রানী। তাকে নিয়ে বৃন্দাবন, গয়া, কাশী হয়ে দ্বারকায় গেল, গুজরাট। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো কৃষ্ণ কোথায়? সেখানকার লোক বলল কৃষ্ণ আর রাজপ্রাসাদ একসঙ্গে ডুবে গেছে জলের তলায়। যেই বলল জলের তলায় ঝাঁপ দিল দ্বারকায়, সমুদ্রে। আর সেখানে স্বয়ং ভগবান বিষ্ণু গরুরকে বললেন ওই দুজন ভক্তকে তুলে নিয়ে আস। তুলে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেল। সেখানে গিয়ে যুগল বিগ্রহ দর্শন করলো এই স্বামী স্ত্রী। তাই ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন আজ রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আপনাদের চরণে আবার গাই। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই